হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে একটা মিষ্টি ব্লগ নিয়ে, রান্নাঘর থেকে শুরু করলাম। আজকে হলো গিয়ে বুধবার, এখন বাজে সকাল 7:30-8টা ধরো। তো এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করে দিলাম। আর এই দিকে টাইলসগুলো প্রত্যেক দিনকার আমার, তো তোমরা জানোই যে মোছা অভ্যাস, কিচ্ছু করার নেই। তো ওর জন্য আমি একটুখানি হালকা করে মুছে নিই ভিজা ন্যাকড়া দিয়ে। এটা জানি না আমি কেন মুছি, কী করতে মুছি, প্রত্যেক দিন আমার অভ্যাস হয়ে গেছে এটা। কেননা রান্নাঘরে ধরো কোনো রান্না টান্না করিও না, যেহেতু উনুন পাড়ে রান্না করি, তেল কাজটা হওয়ার একটা ভাবও কোনো কিছু থাকে না। তারপরে যাই হোক, রান্নাঘরের টাইলসগুলো মুছে নিয়ে একেবারে চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো, যাতে করে একটু জ্বালানিটা সঞ্চয় করতে পারি। তো সেই কারণে তো চলো চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখে নিয়ে এই দেখো সোজা চলে এসেছি এবার বাইরে। এবার ঘরটা মুছতে হবে। ঘরটা মোছার আগে উনুনের ছাইটা তুলে নিয়ে, আর না ধুলো 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 একটা ভাব যায়, ওই ভাবটা থেকে যায়। আর আমি এই উনুনের ছাই তুলে নিয়ে তারপরেই যাব মুখ হাত পা ধুতে, ফ্রেশ হতে। তারপর চলো, উনুন নিকানো হয়ে গেছে। এবার বরমশাইকে চা করে দিলাম, চা টা খেয়ে নিয়ে এবার বরমশাই চলে যাচ্ছে কাজে। তো চলো, এবার দুগ্গা দুগ্গা করে ও বেরিয়ে পড়লো কাজে, আর আমি করব আমার কাজ। এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, সেই কারণে মেয়ের আজকে বায়না, মেয়ে খাবে ছিমুই। বললাম ঠিক আছে চ। তো মেয়ে আবার দোকান থেকে সিমুই যা যা লাগে আর কি, তো সমস্ত কিছু নিয়ে আসলো। নিয়ে আসানোর পরে আমি বললাম ঠিক আছে, তাহলে সকালবেলাটা সিমুই যখন খাবি তাহলে আমিও সিমুই খাবো, ভাতটা আজকে অনেকটা দেরি করেই বসাবো। মেয়ে বললো ঠিক আছে মা, তাই হবে। তো যাই হোক, তারপরে দেখো এইদিকে সিমুইটা বেশ বসিয়ে দিয়েছি। আর অনেক দিন সিমুই খাওয়া হয় না, সেই কারণে বেশ আমারও খেতে ইচ্ছা করলো। তার জন্য মা মেয়ে মিলে ভাবলাম সকালবেলাটা আজকে সিমুই খেয়েই কাটাবো। তো চলো সিমুইটা বানিয়ে নিই। বাবা বন্ধুরা সমস্ত কাজকর্ম করে চলে এসেছি ঘরে। দেখো মা আমি দুজন মিলে নিয়ে বসে পড়েছি ছিমুই। সকালবেলা ছিমুই করলাম, তো এবার খাবো ছিমুই। সকালবেলা যে খাবো ছিমুই। আর আজকে যেহেতু ভোট, আমি ভোট দিতে যেতে পারবো না, কারণ আমার নাম ডিলিট অপশানে দিয়ে ডিলিট হয়ে গেছে। আবার নতুন করে সব কিছু জমা দিয়েছিলাম, আসেনি না। তো যাই হোক, বাদ ওই সমস্ত ব্যাপার। তো ওই জন্য কী করবো, সেমুই করে নিয়ে খেয়ে নিয়ে রান্না টান্না বসাবো। আজকে যেন ম্যাজিকের মতন কাজ হয়ে গেল তাড়াতাড়ি। এবার ধরুন এডিট করলে যেমন তাড়াতাড়ি কাজ হয়ে যায়, পুরো ওরকম তাড়াতাড়ি করে আজকে কাজ হয়ে গেছে। কখন 7:30 উঠেছি, আগে খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। কী করে হলো এরকম? যদি প্রত্যেক দিন হতো হয়তো ভালোই না হতো। আরে খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু আজ কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করিও নি। যেমন দাঁড়িয়ে আমি করছি, বরমাসে চলে গেলে যেমন আস্তে আস্তে ধীরে সুস্থে করছি বসছি, ওরকমই করেছি, তাও তাড়াতাড়ি হয়ে গেছে। ম্যাজিক না মানে তাড়াতাড়ি খেয়ে না যেমন নাড়াচাড়া দাও, ঠান্ডা হয়ে যাবে। দেখো নাড়াচাড়া দাও চামচ দিয়ে। হ্যাঁ, খেয়ে নিয়ে জল খেয়ে নেওয়া বেশ করে। আমারটা নাড়া দিতে হবে না, তুমি তোমারটা নাড়াচাড়া দিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নিয়ে জল খাবা, ঠিক আছে? খালি পেটে জল খেয়েছিলাম, জল খেয়ে আসো খালি পেটে। আগে যাও, আগে খালি পেটে জল খেয়ে আসতে হয়। যাও 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 যাও। সকালবেলাটা মনে হয় আর যদি দুটো হাত পা থাকতো তাহলে কতই না ভালো হতো। তো যাই হোক, এদিকে তারপরে সিমই খেয়ে নিয়ে চলে এসেছি দোকানে। তো বাবা এদিকে দোকানে জিনিসগুলো মেপে দিল। তো চলো এবার রান্না করতে হবে। আমি বাবাকে বলছি বাবা তাড়াতাড়ি তেলটা দাও, তো বাবা বলছে যে হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। তো এইদিকে বাবার সব কিছু মেপে চুপে দেওয়া হয়ে গেছে। তো চলো এবার ঘরে গিয়ে রান্নাটা বসাবো। আম হয়েছে দেখেছো, এইখানে আম হয়েছে, এই গাছটায় খেজুর হয়েছে। আর একটু জুম করে দেখাই, এই দেখো কত খেজুর হয়েছে। আম গাছ থেকে আম ছিঁড়ে নিয়ে চলে এসেছি, ডাল করবো। গাছের থেকে ছিঁড়ে যে খাওয়ার যে স্বাদ, ওই যে কী টেস্টি, সেটা আর কী করে বলি। মুখে বলে মানে মুখে কিছু কিছু ভালো লাগা আছে না, মুখে বলে প্রকাশ করে বোঝা যায় না, বোঝানো যায় না, সেরকম একটা ব্যাপার। আর আমার মেয়ে এখানে দেখো বসে লুডু খেলছিল, খেলে নিয়ে এখানে ছড়িয়ে রেখে দিয়েছে। এসো নাই, ওগুলো গুছিয়ে না, বেলা হয়ে গেছে, রান্না বসাবো। আমি এদিকে ডালের জল বসিয়ে দিয়ে ওদিকে আম আনতে চলে গেছি। দেখো উনুনে এখনো আগুন দিনি, এবার উনুনে আগুন দিনি। চলো 10:30 বেজে গেছে, সময় তো না যেন ঘোরা টাপক করে ছুটছে। এদিকে ডাল সাতলানো হয়ে গেছে, ডালটা নামিয়ে উচ্চালু চচ্চড়িটা করতে পারলে ব্যাস, তারপরে কমপ্লিট। বদ্দি যখন মাছ খাবে মাছ দেবে, মাছটা কষানি করবো। চলো ডালটা ফুটুক। এদিকে ছাগলেও আবার সে দড়ি পেঁচিয়ে ফেলেছে, আর কি বলবো, রান্না করতে করতে উঠে আসতে হলো। তারপরে এই দেখো ছাগলের অবস্থা দেখো। তো ছাগলটাকে ছাড়িয়ে থুয়ে নিয়ে আবার আসলাম, আর আমার মেয়ে আবার অবস্থা দেখো, এদিকে গামছা পেঁচিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, তারপরে এদিকে রান্না বসিয়ে দেবো। ডালটা ফুটছে, ফুটুক ওর মনে, আর আমি এদিকে
আলু কাটছি। আজকে দুপুরে রান্না করব উচ্ছে আলু চচ্চড়ি, মুসুরির ডাল, তোমাদেরকে তো দেখালাম আমি যে আম নিয়ে এসেছি, ওই জন্য টক ডাল আর উচ্ছে আলু চচ্চড়ি, কাঁচকলা আলু দিয়েছে, কি সুন্দর লাগে। এর মধ্যে যদি একটু কলমির শাক পড়তো তাহলে তো কোনো কথাই নেই, ব্যাস জমে ক্ষীর, কিন্তু সেটা নেই, কি করা যাবে। তারপর বড়মশাই আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, যেহেতু আজকে ভোট হচ্ছে, তো ভোট দেবে বলে আজকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। আর বড়দি এদিকে দেখো ধানে পা দিচ্ছে, আর আকাশের অবস্থা তো একদম প্রচুর খারাপ, কিচ্ছু করার নেই। তো যাই হোক, তারপরে এদিকে বড়মশাই সকালবেলা মাছ ধরে থুয়ে তারপরে গেছিলো কাজে, আমাদের পুকুরেরই মাছ এগুলো। তো আমি মানে কাটতে পারি না, তো বললাম, তো সেই কারণে বদ্দি কেটে টেটে দিল। কেটে টেটে দেওয়ার পরে আমি এদিকে ভালো করে ধুয়ে নিই, চলো ধুয়ে টুয়ে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে মাছটা ঝাল দেবো। রান্না করা তো আমার হয়ে গেছে, কি করবো বলো, অকমার ঢেকি হলে যা হয়। সত্যি আমি নিজে একটা আস্ত অকমার ঢেকি আমি নিজেও মানি, কেননা বিয়ে হয়েছে আমার 6-7 বছর হয়ে গেল, এখনো নাকি আমি জ্যান্ত মাছ কাটা শিখলাম না। কবে যে শিখবো ভগবানই জানে। আমি জানি না কেন ভয় লাগে, আমার মনে হয় যেন যদি কাটা ফুটে যায় হাতে জ্যান্ত মাছ কাটতে গিয়ে, তো সেই ভয়ে আমি এখনো সাহস করে কেটে উঠতে পারি না। স্নান দান হয়ে গেছে বন্ধুরা, স্নান দান করে চলে এসেছি ঘরে। আর মেয়ে ওই ঘরে শুয়ে শুয়ে দেখতে টিভি। এসো না, ভাত খাওয়া এখনো হয়নি, ভাত খাবো চলো, 4টে বেজে গেছে, মেয়েকে পড়াতে চলে আসবে। কিন্তু বাইরের ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও না, এই ওয়েদারটা যে আমার কি ভালো লাগে বন্ধুরা। চলো দেখাচ্ছি ওয়েদারটা, জাস্ট দেখো, জাস্ট ওয়েদারটা দেখো, মানে মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখো হাওয়া দিচ্ছে, সেই লাগে। এরকম ওয়েদার যে আমার কি ভালো লাগে, এই ওয়েদারটা বেশ, বৃষ্টিও না, রোদও না, হাওয়া, ঠান্ডা হাওয়া। চলো ভাত খেয়ে নি, মেয়েকে পড়াতে চলে আসবে 4:30 থেকে। তো ব্যাস, এই যে আজকে আমাদের দুপুরের মেনু মুসুরির ডাল, তার সাথে রয়েছে মাছের ঝাল, তার সাথে রয়েছে উচ্ছে আলুর চচ্চড়ি। তো এটাই হবে আমাদের আজকে দুপুরের মেনু। রাতের মেনু যাই বলো না কেন, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রাতে রান্নার কোনো খবরই নেই। তারপর সন্ধেবেলা এই দেখো ঘোষ ভাই চলে এসেছে গাই ধোয়াতে, গাই ধোয়ানো হয়ে গেছে। তারপর ও দুধটা মেপে নিচ্ছে, আর আমি এখানে বসে আছি দুধ নেবো বলে। তো তারপরে এদিকে মেয়েকে দেখো পড়তে বসিয়ে দিয়েছি, কারেন্ট নেই, হালকা মানে ঝোড়ো হাওয়া টাইপের উঠেছে বলতে পারো। তো কারেন্ট চলে গেছে, ওই জন্য মেয়েকে এখানে টর্চ জ্বালিয়ে পড়তে বসিয়েছি। আর এদিকে দেখো আমার দুটো দেওর মানে দুটো ভাই বসে আছে, বলছে বৌদি তাহলে চলো, তাহলে ওইদিকে তো অঙ্ক করছে আর ওর তো মুখে মুখে পড়া হয়ে গেছে, তাহলে আমরা বসে বসে এখানে কি করবো, অন্ধকারে লুডো খেলি। আমি বলি ঠিক আছে চলো। তো এখানে বসে বসে আমরা লুডো খেলছিলাম। তো আর ওইদিকে মেয়ের অঙ্কও হয়ে গেছিলো, শুধু একটুখানি একে চন্দ্রগুলো লেখা বাকি ছিল, তো সেগুলো মেয়ে একা একা লিখছিল, এছাড়া বাদ বাকি পড়া কমপ্লিট হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি বসেছি খেলতে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।